শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে বানাবো পোহা। তো তার জন্য দেখো সমস্ত জিনিস নিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, তোমার গাজর, আর এখানে রয়েছে ক্যাপসিকাম আর মটর, আর এখানে কটা কারি পাতা, আর এখানে দেখো রয়েছে পোহা। তো এটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লেবুর রস। পোহার মধ্যে কটা বাদাম দেব। তো দেখো বাদামগুলোর অবস্থা, কদিন আগে কিনে এনেছিলাম। তো এত বৃষ্টি হচ্ছে, একটু রোদ্রে দিতে পারছি না। তো সেই জন্য কেমন দেখো হয়ে গেছে। এ রোদ্রে দিলে অবশ্য ঠিক হয়ে যাবে। তো এই যে বেছে বেছে কটা নিয়ে নিচ্ছি, এখন পোহার মধ্যে দেবো। তাই খুব সুন্দর লাগে পোহার মধ্যে বাদাম দিলে। বেশি পরিমাণে দেবো না অবশ্য, ছেলে মেয়ে একদম পছন্দ করে না ওরা। তো বাস, এই যে কটাই বাদাম দেবো। এগুলো ভাবছি রোদ্রে দিয়ে দেবো একটু। এখানে এই যে পোহাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এর মধ্যে এই দেখো সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা টাতা মানে যা যা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এখন নামিয়ে নেব। তিনটে পাত্রে এই যে নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমাদের সকালে ব্রেকফাস্ট। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরাও ট্রাই করতে পারো। কোথায় বুড়ো 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 এক একজনে এক এক রকম। এ মটর খাবে না, এ পেঁয়াজ খায় না, মানে এক একজন এক এক রকম। এ ওটা খায় না, ও ওটা খায় না। কি হলো খেতে বসে? এইগুলো পাতা, কি অবস্থা এক একজনের। নেই, আর কিছু নেই, মানে ক্যাপসিকাম পাতা কিছুই খাবে না ওরা। দেখো সব এই যে আমি, এই দেখো সব আমি নিয়ে নিয়ে রেখেছি। আবার এইদিকে কারি পাতা পছন্দ করছে, মটরশুঁটিটা পছন্দ করছে না, সেটা আমাকে দিয়ে দিচ্ছে। কি খাবি না? পেঁয়াজও খাবি না? সব এখন এই যে এখান থেকে পরিষ্কার করে নিয়ে নেব। কি কি খাবি না বল তাড়াতাড়ি। পেঁয়াজ খাবে না, ক্যাপসিকাম আর পাতা। পেঁয়াজ ক্যাপসিকাম আর পাতা। কি মুশকিল সব এই যে এইরকম। কোনো খাবার ঠিক মতন আমি বানাতে পারি না এদের জন্য। এক একজনের এক এক রকম পছন্দ, কিভাবে কি বানিয়ে দেবো সেটাই বুঝে পারি না। দেখো এখন যাচ্ছি এই যে মেয়ের জামা কাপড় নিয়ে ধুতে, কারণ আজকে একটু রৌদ্রটা উঠেছে মনে হয়, সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি ধুয়ে নিই। এখানে প্রায় 4-5 সেট আছে, তো সব কটা এখন ধুতে হবে। দেখো সব নতুন জামা, তো সেই কারণেই আর কি হাতে ধুতে হবে। তো চলো ধুয়ে তাড়াতাড়ি রৌদ্রে দিয়ে দিই। এই যে এক বালতি ধুয়ে নিয়ে এসেছি, আর এখন এই জামা কাপড়গুলো তুলে রাখবো, কারণ এগুলো শুকিয়ে গেছে, কালকে ধুয়েছিলাম। তো সেই জন্য এই যে এখন তুলবো। আর রৌদ্রটা ভালোই আছে দেখো, জামা কাপড় শুকিয়ে যাবে হয়তো ভাবছি, তাও বলা যায় না কখন অন্ধকার হয়ে যায়। তো চলো কাজগুলো করে নিই। তো এই যে আমার সোনার জামা কাপড়গুলো এই যে ধুয়ে মেলে দিয়েছি, আর দেখো জল পড়ছে, কারণ এগুলো ভালো করে চেপড়ানো যায় না, যেইটুকু পেরেছি করেছি। আর এই যে তো মেলে দিলাম সব, শুকিয়ে গেলে সব তুলে রাখবো। তো এই যে জামা তুলে নিয়ে এসেছি। তো সোনা বলছে দাও মা আমি ভাঁজ করে দিই। তো এখন দেখো ভাঁজ করছে দুই ভাই বোন মিলে। তো এগুলো এখন আলমারিতে রাখবো। এই দেখো এগুলো ভাঁজ ভাঁজ করে রেখেছে, এই দেখো ভাঁজ করে রাখছে। এখন চলে এলাম রান্নাঘরে। তো দেখো এই যে আজকে একটু ভাবছি ফ্রাইড রাইস বানাবো। তো তার জন্য এই যে চাল ভিজিয়ে রাখছি, পরিমাণ মতো নেবো আর কি, যে কটা লাগবে। এই দেখো ইন্ডিয়া গেট, এই চালটাই এনেছি। ব্যাস এ কটা ভিজিয়ে রেখে দেবো। দেখো এই যে বিনস নেই, কি করব, এখানে বরবটি দেখো, এই যে বরবটিটা কেটে রেখেছি। এখানে মটর ক্যাপসিকাম আর গাজর, বাস এগুলো দিয়েই বানাবো আজকে। দেখো বন্ধুরা মনের আনন্দে তো জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর দেখো মেঘ হয়ে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। এই দেখো বৃষ্টি পড়ছে। আলুর দম বানাবো, তার জন্য দেখো চাপিয়ে দিয়েছি। আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি। আর এখানে দেখো জলটা গরম হয়ে গেছে, এই ধুয়ে রাখা চালটা এখন দিয়ে দেবো এক এক করে এর মধ্যে। তো এর মধ্যে এই যে দিয়ে দিলাম চাল, আর গরম মশলা দিয়েছিলাম এর মধ্যে। দেখো এখানে এই যে ঘি দিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দেবো চালগুলো। তো এখানে সমস্ত ভাতগুলো দিয়ে দেখো এখন আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে এই যে মিক্সড করে নিলাম। তো ভালো করে মিক্সড হয়ে গেছে, এটা পুরো কমপ্লিট। আর এখানে দেখো আলুর দম বানাচ্ছি। আর আলুর দমটা না দেখো কেমন কালো হয়েছে, আসলে যখনই এই লোহার কড়াইটাই বানাই তখনই এরকম কালো হয়। তোমাদের কারোর হয় কিনা জানাবে, মানে আমি যখনই রান্না করতে যাই তখনই এরকম হয়, কি করব।
তো যাই হোক, দেখো রান্না তো হয়েই গেছে আলুর দমটা। এখন একটু এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা দিলে খেতে খুব ভালো লাগে। দুই ভাই বোনের জন্য দেখো বেড়ে নিলাম। তো ছেলে তো আলুর দম খাবে না, আর মেয়ের জন্য এই যে একটু দিলাম। তো এখন এরা দুই ভাই বোন খাবে, সঙ্গে আমিও খাবো। বিকাল তো হয়ে গেছে, কিন্তু জামা কাপড় এখনো শুকায়নি, পুরো ভিজা হয়ে আছে। তো এখন এগুলো তুলে নেব। এভাবে মেলে দিলাম এখানে, কারণ অনেকটা ভেজা রয়েছে তো। তো এইভাবে মেলে না দিলে গন্ধ হয়ে যাবে। তো সেই জন্যই যে মেলে দিলাম এখন। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু সবজি আনতে। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6টা 15, কিন্তু অন্ধকার হয়ে গেছে। এইদিকে এই যে এরা দুই ভাই বোনও যাবে আমার সঙ্গে। যখন দেখলো আমি রেডি হয়ে গেছি, তো ওরা দুজনেও তাড়াতাড়ি রেডি হয়ে নিল আমার সঙ্গে যাবে বলে। তো চলো দেখি কি সবজি পাই। তিনজনা বেরিয়ে পড়লাম, আর দেখো কেমন অন্ধকার হয়ে গেছে বাইরেটা। এখন বেশি বাজে না, 6টা 10 হবে, তাতেই এতটা অন্ধকার হয়ে গেছে। তো এই যে আমরা চলে এসেছি দোকানে, টুকিটাকি জিনিসপত্র নিয়েছি, তো সেইগুলো এই যে বিল করছে। তো বন্ধুরা এই যে এই মাত্র এলাম বাজার করে, মানে সবজি আর দোকানে গেছিলাম একটু দই টই আনতে, তো সেগুলো নিয়ে চলে এসেছি। চলো একটু শেয়ার করি কি কি নিয়ে এলাম। তো এই যে রয়েছে ডিম একটা এনেছি, এখানে কিছু সবজি এনেছি, আর এখানে এই যে একটা ধূপকাঠি, এখানে লস্যি রয়েছে, আর এই যে দই। বড় প্যাকেটটা কিনেছি, কিন্তু আমার ছেলে বলছে এই ছোট প্যাকেটটা খাবো, মানে এই কৌটাটা খাবে নিয়ে। তো সেই জন্য ওর জন্য একটা নিয়েছি। আর এখানে দেখো এই যে এরা দুজনা গেছিল, মানে এদের জন্য খাবার। তো এরা এই যে চিপস খাচ্ছে দুইজনা। তো এই ছিল আজকের টুকিটাকি বাজার। যে সবজিগুলো এনেছিলাম দেখো সমস্ত কিছু প্যাক করে রেখেছি। এখানে রয়েছে টমেটো, এখানে লেবু, এর মধ্যে রয়েছে গাজর, এখানে রয়েছে দেখো কাঁচকলা আর লাউ, আর এই যে কুঁদরি, আর এখানে রেখেছি এই দেখো কৌটার মধ্যে লঙ্কা। তো আমি এইভাবে কৌটার মধ্যেই রেখে দিই, তাহলে ভালো থাকে। আর এই শসাটা আর ফ্রিজে রাখবো না, বলে ফ্রিজে নাকি রাখতে নেই, তো সেই কারণে আর কি বাইরে থাকবে, আমরা খেয়ে নেব। তো এই যে সমস্ত সবজি এখন যাবে ফ্রিজের মধ্যে। চলো রেখে দিই এক এক করে এখন। এখানে দেখো দুধ চাপিয়ে দিয়েছি ছানা কাটার জন্য। ছেলে মেয়ে একদমই খেতে চায় না দুধ, কালকের দুধ থেকে গেছে দেখো এই যে। তো এখন কি করব, ছানা কাটছি সেই জন্য। তো এই জাল উঠে গেলে এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।